এই ছেলে, এই পান দোকানদার উঠো, দাঁড়াও তুমি। উঠে না কেন? তুমি এটারে কি দোকান বানাই লিখছো এটারে? আচ্ছা বার করে দেন। তুমি দোকানে মাহফিলের ভিতরে ঢুকছো কেন তুমি পান নিয়া? কাণ্ড দেখছেন? আরে এটা কিতা রে, তোরা কিতা? তা কই যাস তুই, কই যাস? বরাবর ফিসে আনা যাবি। আগে যে ওই খেল তো লইলে এই ফলাফল ওই যে রেডিকুড আছে, আপনার কোন রেডিকুড খেলা আছে নি? এটা কিতা কয়? দায়রা বান্ধা, দায়রা বান্ধা রেডিকুড। তো ফলাফল আমরা গিয়া সেটা কিতা করতাম, যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে, গিয়া কইতাম কিতা রে তোরা কি খেললা লাইতে সৎ কহ। তা আমার কি উপায়? কও তুমি দেরি করে এসো, তুমি বাদ কি বাদ? এরপর আইনা সেটা ফানি ঢেলা দিতাম। পারলে খেলো না, পারলে এখন খেলো। তো পরের বার আর এটা করছে না, পরের বার লইয়া লাইছে গেছি। পরে দেখছে যে নমুনা শয়তানের বুদ্ধি টুদ্ধি দিয়া গোলা মোলা করাইয়া জাহান্নামের কান্দাত নিচে পরে বান্দায় আল্লাহ কইয়াকে সিল্লান দিয়া লাইছে। আল্লাহ কই কেন আমিও না কথা রেদন করে তারে টান দিয়া জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? আরো কত মজার মজার কথা আছে। ও আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইবো, আপনার কি কষ্ট হইতেছে? যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইবো, এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা থুদা গোনা। তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়া লাই, তো আরেকবার কইব না যে আপনি যদি হেতার গোনা বেড়াইয়া জান্নাত দিয়া লাইলেন, তো আমার নইলে কয়টা গোনা বেশি আর কি, তো আমি জান্নাত যেতে পারতাম না। এই কথা যে যদি কইয়া লাই, আর লেগে আল্লাহ করবো কি তা জান লেগে মায়া লেগে গেছে গা বেশি, তার আল্লাহ রাগে ভাই ওই সিফাত যা। এখন একটা কাপড় বেষ্টনী দেওয়া, কাপড় দিয়া ঘেরাও দেওয়া, একটা ছোট্ট ওই যে আমরা দেশের যে এই বুট দেয় যে ওই যে ইয়া করে বুট বানায়, বুট কি কিতা বানায়, ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়া। এটা কইতে পারতো না তো, কইতে পারবো কেমনে? 17 বছর ধরে কারবার নাই তো। ঠিক রে, 17 বছর ধরে কারবার নাই তো হাতে কইব কেমনে ভূত না কিতা? হাতে মনে করবো জিন না ভূত কি? 17 বছর তো কারবার গড়াই লইছে, ভূত তো আর হয় নাই, ভূত খেলায় না হইছে। ঠিক কিনা কও? আমি নিজে তো সাক্ষী। 18 সালে নির্বাচনের আগে যাইতে আমার মাহফিল আছে দূরে, আমি মাহফিল সাইডা আমি গিয়া ঘুমাই রইছি যে দিনের বেলা গিয়া ভোটটা দেন, কারণ আমার ভোট তো আর কেউ জাল ভোট দিতে পারতো না। কারণ দিয়া যদি আমি মুস্তাক ফৈজি, তুই মুস্তাক ফৈজি বাটফার কহেনের ফিডাইয়া দিবি লাল করা লাভ, তুই মুস্তাক ফৈজি ভোট দিতে এসব ধরা ফেলে দেখে তো না। বাংলাদেশের যেহেন এতে জাল ভোট দিতে যায়, আমার নামে দিতে পারবো? কথা কথা দিতে পারবো? তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না। আমিও তো মাস্ক লাগাই হারতাম, মানে বলা হয়েছি নালা তো ইয়া হেতে দিতে যাবো কেমনে? তো আমি মনে করছি আচ্ছা যাও, অহন যেহেতু এত তাড়াহুড়া নাই, একটু ঘুমাইলই, রাইতে মাহফিল আসিল, পরে গিয়া ভোটটা দেন। আমি যাইতে আসি কেন্দ্রের দিকে, মাঝামাঝি গিয়া সারছে, পরে ফলাফাই না হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়েই না। তো কারবার শেষ না। মাইদ্রাইতে তো ঘটনা ঘটাই লিখছেন, আপনি হনকে যাবেন গিয়ে একটা বেলা হইতা থাকেন আর কুদুর ঘুমাইয়ে উঠটা মাহফিল হয়ে গিয়ে কি ঘটনা গেছে নিরে রা সত্য নিরে। বুট খেলা গেছে, বুট হয় নাই, এর লেগে আমরা ফলাফলে বুট চিনে না। বুট হইলো এমনি একটা কাপড় দিয়ে ঘেরাও দিয়া, ভিতরে টুল থাকবো, সিল থাকবো, হ্যাঁ চক্র বাইরে দিয়া এখন কেউ যেন না দেখে এইরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মতন একটা জায়গা থাকবো। আল্লাহ করবো কৌ করে কুদুস করে আল্লাহ আমি দেখেন যা ওই সিফারাত যা হ্যাঁ হেন গেছে। পরে আল্লাহ কয় কিতা এটা করছো কীর্তি, নামাজ দি নাই আমল নামার ভিতরে অসভ্য, নহস কইছে তোর ইয়ে করো, নহস ইয়ে করো। তো তে আবার চিল্লাম দেখ আল্লাহ দেন উদাম করে সিহুন জিংলা তো ফাট 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 করে কটা খিয়েছেন। আমি কে রে নামাজ পড়লাম না কতক্ষণ খিয়েছেন, কই আসে রেতে বড় কান্দা দিচ্ছে, আবার ফিটার কতক্ষণ ফিটার আল্লাহ না একদম করতে দি কান্দা দিছে রে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ ডাক দিয়া কইব বান্দা রে, ও বান্দা যাও যাও যাও, গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ করলে পারে না কি পারে না? মুসলমান কয়টা জিনিস না চাইছে? কয়টা? 1 নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় দিলাম। কয় 2 নম্বর আমি তো খালি শয়তানি করাম, আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি, সুতরাং তুমি
আবার কইলাম মেহনত টেন্নত করে খাওয়ানোর টাইম নাই, আমি ব্যবসা করতাম পারতাম না। আবার 2 নম্বরে শয়তান কইতাছে আমি তো খালি শয়তানি করা, আমার তো মেহনত করণের সময় নাই, আমার তো মেহনত করণের কোনো সময় নাই, আমার তো সাংঘাতিক কাজ, আমি মেহনত করাম কেমনে? গৃহস্থী করণ লাগবো খাইতে হইলে, না হইলে দোকানদারি করণ লাগবো, না হইলে চাকরি করণ লাগবো, না হইলে ব্যবসা করণ লাগবো। আমি এটা পারতাম না, শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? 3 নম্বরে কি চাও? আমি বাফে ফুতের ভিতরে ফ্যাস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়া তারার মাইদি দিয়ে আস্তে করে আটটা যাইয়াম, কিন্তু তারা যেন আমারে না দেখে। শয়তানে যে কোনি এমনি ডরায়, আমি এই ঘটনাটার পরে বুঝছি। শয়তানে চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাইয়া যদি যাইতো লয়, আর যদি বউয়ে টের ফাইয়া লাই তেনা ফেসটা লাগাইছে, জামাইয়ে যদি টের ফাইয়া লাই তেনা ফেসটা লাগাইছে, এই জামাইয়ে জোতা দিয়ে হেবি দিয়ে ফিসা দিয়া কি কারবারটা যাইব তার উপরে দিয়ে। তার লাগে আল্লাহর লগে কইতাছে আল্লাহ তুমি একটা কাম করো, আমারে কিন্তু এই আমি ফেস লাগাই দিয়া সামনে দিয়ে আটটা জায়গা, তুমি কিন্তু আমারে যেন দেহা না যায়, আমি শিরায় শিরায় এগুল দিয়ে ডুইকে এগুল দিয়ে বারোয়াম, আমারে যেন দেহা না যায়, দূর ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয় যা দিলাম। আল্লাহর কাছে কি অভাব আছে? আচ্ছা এখন একটা সিয়ন কথা আছে, শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছেনি। যে শয়তানে আল্লাহর নাফরমান, শয়তানি করণের লেগে 3টা জিনিস চাইলো। হে আল্লাহ যদি শয়তানরে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আমরা চাইলে দিব নাকি দিত না? আমরা তো এমন বড় বড় হয়েছি চাইতেও শিখছি না, ঠিক কিনা কও? চাইতে দিলে দিতে দেরি নাই, আমরা এমন বোকা। শয়তানে চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা, আমরা কিন্তু এইটাও পারলাম না। এবার শয়তানে কি কয় শুনেন, ওপেন চ্যালেঞ্জ কয় কি? আল্লাহর এতে ডর দেখা কয় ওপেন চ্যালেঞ্জ হলো আপনি শিলুমপুর কর আর মুরাদনগর কর, নবীপুর কর আর গিয়া মুসাগারা কর, এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চায় কেমনে, এটা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইতো পারলো না। নাউজুবিল্লাহ কইতেন না? কইয়া বাইয়া যে 3টা জিনিস লইয়া লইছি, মনে করলা যে কারবার গড়াই লইছি, জাহান্নাম না নিয়া একটা মানুষকে ছাড়া হবে না। এই কথা যখন কইছে, শয়তানে যখন এই কথা কইছে, এখন আল্লাহর কি সেত কমছে না বাড়ছে? আল্লাহ সেত আনা দেখে না, সেত নেয় না, টের পাইবেন কি সেত। মারহাবা কর না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার শয়তানটা ডাক দেখা, বেড়া তেলফানি সমান মনে করো, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই বেড়া আমারে তুই দমক দেস যে এই একটা আদম সন্তানকে আর জান্নাতে যাইতে দিবি না, তোর এত বড় কলজা, এবার আমার থেকে শুনে যাও। আল্লাহ ডাক দিয়া কয়, ছোট বাচ্চা হোক আর মুরব্বী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি সে করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয় আর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা এই ঘরে চোখের কোণাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আমি একটা ফসা দিয়ে সমান করে কিতা করবো? ফারবনি রে আল্লাহ, ফারবনি রে, এটার নাম আল্লাহ, বেড়াইকার আল্লাহ, আমরা আল্লাহ। শয়তানে কয় আমি এইটা কেমনে জান্নাত যায় চাইয়া দেন। আল্লাহ কয় তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবি, তে আল্লাহ কই একটা সিল্লান দিব, আমি এটা দিয়ে না জান্নাতের ভাগ্য নহলাইব, তো তোর ব্যান্ড তো সব ফাও যাইব। তো সারাদিন লেখা আসছে, আরেকটা কালি মাখা দিয়া লেহালুহা মুখ চালাইছে, সব তো সবে তো শেষ। আগে যে ওই খেয়াল তো লইলে
ইয়া ফলাফল ওই যে রেডিকুড আছে, আপনার কোন রেডিকুড খেলা আছে নি? এটা কি তা কয় দায়রা বান্ধা রেডিকুড। তো ফলাফল আমরা গিয়া সেটা কি তা করতাম, যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে গিয়া কইতাম কি তারে তোরা কি খেললা লাইতে সৎ কহ। তা আমার কি উপায়, কাও তুমি দেরি করে এসো, তুমি বাদ কি বাদ, এরপর আইনা সেটা ফানি ঢেলা দিতাম। পারলে খেলো না, ফারলে এখন খেলো। তো পরের বার আর এটা করছে না, পরের বার লইয়া লাইছে গেছি, পরে দেখছে যে নমুনা শয়তানের বুদ্ধি টুদ্ধি দিয়া গোলা মোলা করাইয়া জাহান্নামের কান্দাত নিচে পরে বান্দায় আল্লাহ কইয়াকে সিল্লান দিয়া লাইছে। আল্লাহ কই কেন আমিও না কথা রেদন করে তারে টান দিয়া জান্নাত দিয়া দে, সুবহানাল্লাহ কইতেন না? আরো কত মজার মজার কথা আছে। ও আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইবো, আপনার কি কষ্ট হইতেছে? যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইবো, এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা থুদা গোনা, তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়া লাই, তো আরেকবার কইব না যে আপনি যদি হেতার গোনা বেড়াইয়া জান্নাত দিয়া লাইলেন, তো আমার নইলে কয়টা গোনা বেশি আর কি, তো আমি জান্নাত যেতে পারতাম না। এই কথা যে যদি কইয়া লাই, আর লেগে আল্লাহ করবো কি তা জান লেগে মায়া লেগে গেছে গা বেশি, তার আল্লাহ রাগে ভাই ওই সিফাত যা। এখন একটা কাপড় বেষ্টনী দেওয়া, কাপড় দিয়া ঘেরাও দেওয়া, একটা ছোট্ট ওই যে আমরা দেশের যে এই বুট দেয় যে ওই যে ইয়া করে বুট বানায়, বুট কি কিতা বানায়, ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়া, এটা কইতে পারতো না, তো কইতে পারবো কেমনে, 17 বছর ধরে কারবার নাই তো, ঠিক রে, 17 বছর ধরে কারবার নাই, তো হাতে কইব কেমনে ভূত না কিতা, হাতে মনে করবো জিন না ভূত কি, 17 বছর তো কারবার গড়াই লইছে, ভোট দেওয়ার হয় নাই, ভোট খেলায় না হইছে, ঠিক কিনা কও? আমি নিজে তো সাক্ষী, 18 সালে নির্বাচনের আগে যাইতে আমার মাহফিল আছে দূরে, আমি মাহফিল সাইডা আমি গিয়া ঘুমাই রইছি যে দিনের বেলা গিয়া ভোটটা দেন, কারণ আমার ভোট তো আর কেউ জাল ভোট দিতে পারতো না, কারণ দিয়া যদি আমি মুস্তাক ফৈজি, তুই মুস্তাক ফৈজি বাটফার কহেনের ফিডাইয়া দিবি লাল করা লাভ, তুই মুস্তাক ফৈজি ভোট দিতে এসব ধরা ফেরে দেখে তো না, বাংলাদেশের যেহেন এতে জাল ভোট দিতে যায়, আমার নামে দিতে পারবো কথা কথা দিতে পারবো, তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না, আমিও তো মাস্ক লাগাই হারতাম, মানে বলা হয়েছি নালা, তো ইয়া হেতে দিতে যাবো কেমনে। তো আমি মনে করছি আচ্ছা যাও, অহন যেহেতু এত তাড়াহুড়া নাই, একটু ঘুমাইলই, রাইতে মাহফিল আসিল, পরে গিয়া ভোটটা দেন। আমি যাইতে আসি কেন্দ্রের দিকে, মাঝামাঝি গিয়া সারছে, পরে ফলাফাই না হুজুর কই যান, আমি কই ভোটটা দিয়েই না, তো কারবার শেষ না, মাইদ্রাইতে তো ঘটনা ঘটাই লিখছেন, আপনি হনকে যাবেন গিয়ে একটা বেলা হইতা থাকেন, আর কত ঘুমাইয়ে উঠটা মাহফিল হয়ে গিয়ে কি ঘটনা গেছে নিরে, এরা সত্য নিরে, বুট খেলা গেছে, বুট হয় নাই, এর লেগে আমরা ফলাফলে বুট চিনে না, বুট হইলো এমনি একটা কাপড় দিয়ে ঘেরাও দিয়া, ভিতরে টুল থাকবো, সিল থাকবো, হ্যাঁ চক্র বাইরে দিয়া এখন কেউ যেন না দেখে, এইরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মাধ্যমে একটা জায়গা থাকবো, আল্লাহ করবো কৌ করে কুদুস করে, আল্লাহ আমি দেখেন যা ওই সিফারাত যা, হ্যাঁ হেন গেছে, পরে আল্লাহ কয় কিতা এটা করছো কীর্তি, নামাজ দি নাই আমল নামার ভিতরে অসভ্য, নহস কইছে তোর ইয়ে করো, নহস ইয়ে করো, তো তে আবার চিল্লাম দেখো আল্লাহ দেন উদাম করে সিহুন জিংলা তো করে ফাট করে কটা খিয়েছেন, আমি কে রে নামাজ পড়লাম না কতক্ষণ খিয়েছেন, কই আসে রেতে বড় কান্দা দিচ্ছে, আবার ফিটার কতক্ষণ ফিটার, আল্লাহ না একদম করতে দি কান্দা দিছে রে, সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহর মায়া লাগিয়া যাইব গা, আল্লাহ ডাক দিয়া কইব বান্দা রে, ও বান্দা যাও যাও যাও, গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও, আল্লাহ করলে পারে নাকি পারে না, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কি কথা কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা, আর আল্লাহ তোমার চোখের ফানিটা এই নাকের মাঝামাঝি আওয়ানোর আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই শিলমপুরে আমি অনেকবার এসেছি, আপনারা আমার দূরের মানুষ না, আপনারা আমার কাছের মানুষ, গভীর মনোযোগ ভাই, আমরা যে তওবা করি, তওবা দয় না, তওবা করলেও অবশ্যই মাফ, কিন্তু তওবা তো আমরা রয় না, ফিরসা হুজুরে কইছে পরে আস্তাগফিরুল্লাহ,
তে হাতেও আস্তাগফিরুল্লাহ, তে জানে গোনা করব, এরপরও তে তওবা করতে আছে, এটির নাম তওবা না। তওবা কারে কয় এখন বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি, সবাই কনাবে। আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি। মনে করেন একরামুল হক মুরাদি, তার লগে একজনে প্রাইমারি স্কুলে থাকতে এক লগে পড়ছে, দুনো বন্ধু, দুইজনে দুস্থ। এর ভিতরে দিয়া ইকরামুল হক মুরাদি ইমামতি করে শিলমপুর, তার দুস্তে দোহানদারি করে সাফিতলা। এর ভিতরে আটকা খবর আইছে, ইকরামের কাছে ফোন আইছে, একরাম, একরাম রে, ওই ইকরামের আম্মা, একরাম রে, তোর যে দুস্থ তারে কত ভাত বাইরে খাওয়াইছি রে, সাফিতলা বাজারও যে দোহান, তে তো মারা গেছে। ইকরাম হুন্ডা সেটা তাড়াতাড়ি কইরা মোটর সাইকেল লয়ে গেছে, গিয়া দেখাছে এতে মারা গেছে। জানাজা হইছে, জানাজা টানাজা দিয়া ইকরামের মনটা খুব খারাপ। একলগে চলছি, একলগে খেলছি, একলগে ফুরছি, তো এই বয়সে গেল গারে, আল্লাহ তারে ডাক দিছে, আমারে ডাক দিছে না, ডাক দিলে তো আমিও গেলাম গোল। ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাদ আসর জানাজা হইছে, মাগরিবের পরে ইকরামে ঘর গেছে, পরে ইকরামের বউয়ে কইতেছে নেন দুগলা খাইয়ালন। ইকরামের সোহের ফানি ছেড়ে দিছে না, আজ আর খানা হইতো না, মনটা খুব খারাপ, দুস্তে লগের দুস্তে গেছে গা, কুম্বালা জানে আমার ডা খাইয়া পরে। ইকরামের মনটা খুব খারাপ, ইকরামে আর খাইছে না, ইকরামে না খাইয়া শুয়ে রইছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হেতে এত ধরে বইয়া রইছে। ডাক দিয়া কবা, ইকরাম আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না। যদি তোমারে ডাক দিত আমার জাগাত তুমিও ফইরা যাইতা। একরাম রে, ও একরাম, ঘুমা ঘুমা ঘুমা, আমার খবর কুদ্দুর লইলি না। এই কনকনে ঠান্ডার ভেতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া রে, মাটির কবরে আমি কেমনে রইলাম। তুই দিয়া হত্যা রইছ, তুই না আমার দুস্থ আসলি, কেমনে তুই আইয়া শুইয়া রইলি, কুদুর খবরও দি রইলি না। স্বপ্নে ইকরাম সব দেখতে আছে, কইছে ভাই কবর দইর হবে, আইলে টের ফাইবা কি জিনিস। 3টা মার্কিন চাদর, মাটির কবর, থরথরাইয়া কাঁপতে আসি। কতক্ষণ আগুন দেয়, কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি রে ইকরাম। একরামে ফাল দিয়া ঘুমেতে উঠছে, কপালও গাম জমা রইছে, গলা মলা হুগাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া তে চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আমি ডাক পাইছি না রে, ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম, আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের কলজায় আর মানে না, হুদুদি ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আছে। অজু কইরা গিয়া একরামের নামাজও খেরুইছে, তাহাজ্জুদও খেরুইয়া সাজদাত গিয়া ইকরামের গাল বাজা বাজা পানি পড়ে, কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, দুস্তার জায়গায় যদি আমার নাম নাই তো আমিও তো কবরে থাকতাম। তুমি যে আমারে সুযোগ দিছো, আমারে নিছো না, আমার দুস্তের দো লইয়া গেছো গা। আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি, আমি তোমার কাছে মাপ চাই, আমারে মাফ করে দাও। দোস্তের কবরটাও জান্নাত বানাই দাও, এটার নাম হইল তওবা। এটার নাম তো কুদ্দুর চিন্তা করলে তো সারে, আমার আব্বায় না আসিল, আব্বাই দেওয়ার জানাই, আব্বাই না আসিল রে, আব্বাই দিলাই, আমিও তো একদিন থাকবো না। এটা চিন্তা করে যদি 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, এইটারে না কয় আব্বা তওবা। পাগড়ির দইরা হগলে কয় তুমিও কইতে আসো, এটার নাম কোনো তওবা না। তওবা হইল পূর্বে যে গোনাডি করছে এটার প্রতি লজ্জিত হওয়া, তারপরে আমি আর করতাম না এই ওয়াদা করা, যেটা কইরা লাইছি এটার জন্য মাপ চাওয়া, এটার নাম হইল তওবা। এটার নাম তওবা। মুসলমান, একটু গভীর মনোযোগ দাও।
পর্দার আড়ালের মায়েরা গো, একটু আলাদা বসো গো আম্মা। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে। এমন সময় জিবরাইল আল্লাহর নবীকে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, ও নবী আমার, সালাম দিলেন জিবরাইল। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চাই? তো এইমাত্র আল্লাহ হুকুম দিছে, আপনার বান্দা যে যা চাইব আপনি তারে কর, লগে লগে কবুল। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছিল না সুবহানাল্লাহ? আপনি যা কইবেন লগে লগে কবুল। তখন নবীজির কাছে ছিল আনাস, 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের। কথা বলে কয় বছরের? 10 বছর। আনাসে কয়, এই খেয়াল করেন, আনাসে কয় 10টা বছর নবীর খেদমত করছি রে, জীবনে একটা দমক দিব দূরের কথা, একটা ওফ কইব দূরের কথা, একটা থাপড়া দিব দূরের কথা, জীবনে নবীজি রাগ হইছে না কত দূর। সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস রে নবীজি ডাকছে, আনাস করে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তো হ্যাঁ কয় তুই তাড়াতাড়ি কর। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় যা মনটায় ধরে তুই আমার কাছে চা, আমি চাইতে দেরি আল্লাহ আমার ওহন কইছে যে যেটা চাইবো এটা বিলে বা আল্লাহ দিয়া দিব, তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কিতা চাইবি চাই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, অকরে সত্য কইবেন, মনের কথা কইবেন, কোনো চালাকি করবেন না। আপনি যদি এটা কই কিতা কইলেন, এটা খারাপ কথা না তো, এবার কোক না, এটা কোনো আপনি কইলেন ফাঁসকানি খেপ দিয়া দিও, না হলে কইলেন 5 কোটি টাকা দিয়া দিও, এটা লইয়া চলতে ফিরতে যেন, এরকম একটা কিছু কইলেন না। আচ্ছা, আপনি কিতা কইলেন না? মনের কথাটাই কোনো মিশা কথার দরকার। আমরা দেখেন যে ইয়ার যদি কইতাম যে ভাই আপনি এখন যেটা কইবেন এটা আল্লাহর দরবারও কবুল, আপনি কিতা কইলেন? আচ্ছা, এটা যদি আপনার মনের কথা হয় থ্যাংক ইউ, আমার মনে হয় না এইরকম আপনি কখন পারলেন। আচ্ছা, যদি ফারা থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম, আপনি কিতা করলেন? সব এই একরামে কইল হইল হুন্ডা দিয়া শীতের ভিতরে যাওন যে কি ঝামেলা, বিভিন্ন জায়গায় যেহেতু ছোটোখাটো মাহফিল করিয়ে একটা গাড়ি হইলে ভালো আছিল, এটাই স্বাভাবিক। যার গন নাইতে কইল একটা আল্লাহ ঘর হইলে ভালো আছিল, যার 2টা ফাও নাই তে কইল আমার সামনে দিয়া কেমনে মানুষ আটটা যায়, আমি দিয়ে আটতাম পারি না, 2টা ফাও হইলে ভালো আছিল। যে তার ফাও আছে তে কইল একটা সাইকেল হইলে ভালো আছিল, যে তার সাইকেল আছে তে কইল একটা হুন্ডা হইলে ভালো আছিল, যে তার হুন্ডা আছে তে কইল একটা প্রাইভেট কার হইলে ভালো আছিল, আর যে তার প্রাইভেট কার আছে তে কইল একটা হেলিকপ্টার হইলে উফরে দিয়া গেলাম গইলি কংসনগরে। আর দেবিদ্বারের জামে আর আমার ফাইল নয় শিলুমপুরতে উঠতে সেটা শো করে গিয়া সেটা আরেক বরাবর নামবা গেলাম গইল, যে একটা উপকার হইল। হ্যাঁ, এই যার যারটা তার তার চাওয়া। এখন আনাসে কি কয়? সুবহানাল্লাহ কয় না রে? কথা মনে আছে নিও? কারে জিগাইছে রে? কারে জিগাইছে? আনাসে দুমদুরে বইয়া দিছে। তো কও না কিতা চাও, কও না যেডে চাও এইডে পাইবা, কই আলাও কি চাও। আনাস চুপ মেরে বসে আছেন। আল্লাহর নবীকে আনাস কি চাস? আনাসের চোখ উঠাইছে, মাথা আলগি দিছে, পরে দেহে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস কস্তা? চাইলে দেরি আমি দিতে দেরি করতাম না, জীবনে তোরে পেট ভরে একবেলা খাইতাম দিতাম পারছি না রে আনাস, তুই ক কি চাস, আমি সাউনের লগে লগে দিয়া দেন। সুবহানাল্লাহ কয় না রে? এবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে, আনাসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিবেননি দিবেননি? কয়বার সন্দেহ আছে নাকি? তুই কইবি না? কয় তইলে দিতে না যখন চান, দুনিয়ায় 10 বছর খেদমত করছি, আইমত জানা খেদমত কইরা যদি আপনি আমি যা চাই তা দেন, জান্নাতের ভেতর আপনি আমারে খাদেম বানায়, জান্নাতের ভিতর আমি খাদেম হইতে চাই। নবীজিও কান্দে,
আনাসেও কান্দে। নবীজি কয় আনাস রে তোরে তো বুদ্ধি হইছে কবে রে, তুই যদি সাংঘাতিক বুদ্ধিমান হইয়া গেছ, তোরে তো বুদ্ধি হইল কেমনে? তুই বড় জান্নাতটাও চাইলি না, জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না, কিন্তু কায়দা করে এমন একটা চাওয়া চাইছ, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা পাইয়া লাইছ। কারণ যদি তোরে আমি খাদেম হিসেবে কবুল করে দোয়া করি, তাহলে আমি নবী যেই জান্নাত থাম, আমার খাদেম দোহে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তুই তো বড় জান্নাতরা চাইছত, তা তুই চাইছত নরম কইরা, চাইয়ালাইছত বড় জিনিসটা। যা যা যা, তোর দরখাস্ত কবুল। ও শিলমপুরের আব্বারা, ও আমার আব্বারা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকদালা যারা আছিল তারা নাই, আমরা যারা আছি রে, আমরা একদিন থাকবো না, আমরাও চলে যাওয়া লাগবে রে আব্বা। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, যাইবা যে কি প্রস্তুতি নিছ? তোমার আব্বাই যে গেল, একদিন ডাক দিয়ে আব্বারে জিজ্ঞাইছ নি, আব্বা 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 আপনি কেমনে বাড়ির গোবরে ঘুমান? আপনার জান্নাতি কম্বল আল্লাহ দিছে। একদিন দিছি গাইলি না, আপনার গোবরের ভিতরে কি খান আব্বা? কি আপনারে খাওয়ায়? কি কেমনে ঘুমান? জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছেনি, কিচ্ছু জিগাইলি না রে ভাই। কি রঙের গোড়া দৌড়াইতে আসো? আব্বাজার নাই, আম্মাজার নাই, আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইবা। আর যাদের আব্বা আছে আম্মা আছে, মাহফিল শেষ করে মার ফাউডির কাছে গিয়া বইবি, আজ্জা দিয়া ধইরা দুইটা ফোটা চোখের পানি মার ফাউডির ভিতরে ফালাই দিবি। ডাক দিয়া কইবি, আম্মা নাগাইশের হুজুরে কইয়া গেছে গো আম্মা, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, তুমি আমারে মাফ কইরা দাও। দরকার আছে নাকি না? মায়েরে যারা কষ্ট দিছ, বাপেরে যারা কষ্ট দিছ, আজ জাগিয়া বাপ চাইয়া লাইও, আজ জাগিয়া বাপ চাইয়া লাইস। আমি তো সব সময় কই, সব মাহফিল গেলে কই, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে বাপে আবার বিয়া করলে সৎ মা হয়, মা হয় না। সবাই মিলে আমরা একটু তওবা করাম, দরকার আছে নি? সবাই একটু নামাজের মতো বসে। তোমরা যারা দাঁড়াই রইছ উঠো না, দাঁড়াই থাকো, বসার তো জায়গা নাই, একটু কষ্ট করে দাঁড়া। আবার যারা কলিজার টুকরা, এই কলিজার টুকরা, নামাজের মতো কোথায়? আগামী 13 তারিখ মুসাকারা আমি আসবো, বাদ মাগরিব মুসাকারা দরবার, আমার আদরের আমার কলিজার টুকরা আবু বকর সিদ্দিক, তার এখানে আসবো আগামী 13 তারিখ বাদ মাগরিব ইনশাল্লাহ 13 তারিখ থাকবো। আমাদের একরামও থাকবে, আর অন্যান্যরা থাকবে ইনশাআল্লাহ। আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ। কয় তারিখ? আপনারা একরামের সাথে কথা বললে কিভাবে যাবেন, প্রয়োজনে কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলেন তাহলে একসাথে যাইতে সহজ হবে। অনেক বড় বড় বক্তারা আসতেছেন, আবার সাদিকুর রহমান ফুরফুরার ফিরসা হুজুর আসবে, তারপরে সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরাফি, তারপরে আপনার আবুল কাসেম সরকার, নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আপনার গোলাম জিলানী পাণ্ডুগড়ের পীর সাহেব, অনেক বড় বক্তা, সোনাকান্দা পীর সাহেবের ছোটো ভাই হুসাইন আহমদ হানাফি, আর আমরা দরবারের যারা আছে তারা তো থাকবই ইনশাল্লাহ। সবাই যাবেন। জানুয়ারি মাসের কয় তারিখ?
সামনের শুক্রবারে, পরের শুক্রবারে সবার দাওয়াত। দাওয়াত পাইছেন সবাই ইনশাআল্লাহ। সারা রাতের মাহফিল, আপনারা যাবেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা এখন কিন্তু তবা করা বইছেন সকলে নামাজের মতো। তুমি নামাজের মতো বইতে পারো না, শুননি আমি কিতা কই শুননি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাহফিল কি আমার পরে শেষ না, আরো বক্তা আছে? এটা জানেননি আপনারা? সাইয়ান আপনি বাইক গিয়া করে আই ফেললাম দি না, আছে বক্তা আছে, একরাম আরো ওয়াজ করবো। মাওলানা নাইমুর রহমান সাহেব, এই দৌলতপুরের পীর সাহেব হুজুর, উনি ইনশাল্লাহ আয়সা পড়ছেন, উনি ওয়াজ করবেন, নামাজের পরপরই ওয়াজ করবেন। একটা লোকও যাইয়েন না, আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। খুব মনোযোগের সাথে ওয়াজ শুনা তারপরে যাবেন ইনশাল্লাহ। তারপরে সবাই বৈশা ওয়াজ শুনবেন। নামাজ কি একবারে করবেন? নামাজ আচ্ছা, নামাজ কাজা হওয়ার ভয় আছে, নামাজটা পড়া আপনার সবাই মিলে আবার এমনি জাক জমকের সাথে আরো কয়েকজন লইয়া ইয়া এটা ফেস লাগাই নেবেন। তারা আর শুধু মাহফিল করবো না, যেন আর শুধু মাহফিল তারা করতে না পারে, এরকম একটা ফেস ফুস লাগাই রাখবেন। আমিন খন। আপনারা তো জানেন, সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি যে নাগাইছে একটা কি কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? বুঝা লাইছে কি তাইরা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, মারহাবা কর। চিন্তা করলাম, আচ্ছা আমি এটা চিন্তা না করলেও পারতাম। চিন্তা করলাম কি রে, চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর। মুস্তাক ফৈজি এই যে ডিসেম্বরের 31 তারিখ 34 বছর হয়েছে ইকরাম। গত বছর ছিল তো 33 বছর ওয়াজের, এই ডিসেম্বরের 31 তারিখে 34 বছর হয়ে গেছে। আজকে 34 বছর 60 দিন চলতে আছে ওয়াজের বয়স। মারহাবা কর না কেন? আমি চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, আহা কোন দিন মইরা যাই গে রে। ওয়াজ দর কম করলাম, সিনুমপুরে তো কতবার আইলা, তারপরে জাকির ভাইয়ের বাসাত কতবার গেলাম, ইকরামরা বাইত কয়বার গেলাম, ইকরামের বাইত গিয়া কিতা খাওয়াইছে, এই ব্যাপারে তো আমার ওয়াজও আছে কেন। হ্যাঁ, মারহাবা কর না কেন? আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ, যেহেতু একটু পরিচয় দিছ, একটু কথা কওয়ার ক্ষমতা দিছ, কারবার একটা গড়াইলে, তখন নিয়ত করলাম একটা বড় কইরা সুন্দর কইরা মসজিদ হগলে করে, মসজিদও করাম লগে হাসপাতালও করাম। মারহাবা কইতেন না? যেন গরিব মানুষের যেন চিকিৎসা পাইয়া যায়, এই নিয়ত করিয়া চিন্তা করলাম মসজিদ হইব, হাসপাতাল হইব, নিচতলা হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি ইঞ্জিনিয়াররা জিগাইলাম এই মসজিদটা কতজনরে নামাজ পড়তে পারবো? কই হুজুর 6000। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। কয় হাজার? 6000 লোক একটা মসজিদে নামাজ পড়বো। আপনি এটা কিতা মনে করছেন? এটা নিচতলাত আবার হাসপাতাল না বেড়াইয়া? মারহাবা কর না কেন? আমি কইলাম এইতান দিরে তোরা যা তোরা মসজিদ আঁকছ, আমি গরিব মানুষ, আমি ফারাম নিয়ে কিতা করতাম, হুজুর সাহস করে নামেন। তখন একটা নিয়ত করলাম যে আল্লাহ হগবেলায় কমালা মরে যাই, এটা নিজে খেলাইছে আর কাটাকাটি যাইতাম না। নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি থুবাইয়া থাবাইয়া খরচ টরচ বাদ দিয়া 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ। কয় লাখ? 25 লাখটা এক মুঠে দিয়া আপনারা থেকে চিন্তা করতেছেন হুজুরে কেমনে দিল। আমার কি ফরান ফুটছে না মনে করছেন? আমার ফরান ফুটছে তো। আমার যেই ফরান ফুটছে 25টা লাখ খাইয়া না শুইয়া না। নিয়ত যে কইরা লাইলা অন্ত না দিয়েও পারতাছি না, আফসুস করেন যাবো, জিব্বা কামড় থেকে টালাও যাবো, নিয়ত করে লাইছি না। 25 লাখ টাকা থুবাইয়া মসজিদ দিয়া এরপরে কাম সুবহানাল্লাহ কনা দো, এরপরে মসজিদের কাম শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি, জুন মাসের 1 তারিখ আমরা মসজিদের 1 তলার ছাদ হইছে। মারহাবা কর না কেন? আমার আদরের একরামে তেও ফেসবুকের ভিতরে এটা ছাড়ছে ভিডিও কইরা, 1 তলার ছাদ হইয়া সারছে। পরে ইঞ্জিনিয়ারটা বড়রা আমার আলগাত নিয়া কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কি তৈব? ওই 30 কোটি লাগবো। আমি ওই 2টা ফিডাতে 2টা আমি মসজিদ করতাম, কইলাম কিরে কতক্ষণ ফি ঢালাইয়া তোরা বেড়া 15 কোটি কইয়া তোরা আমার নামাইছ, অহন কইতাছ 30 কোটি। কয়দিন পরে তোরা কি তা কস? এটা আমি কিন্তু কিছু বুঝতেছি না তো আগামাথা। হুজুর ডরাইয়েন না, আগে যে জ্ঞান। গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম
4,63,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, কোনো ঋণ নাই ইনশাল্লাহ। কিছু জিনিসপত্র আছে, কয়দিন পরে দোতলার ছাদ হইব। মার হাবা কর না কেন? আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদটার কথা কই, বাংলাদেশে মুস্তাক ফৈজি সেই পীর সাহেব কোনোদিন মুরিদের কাছে ইশারা ইঙ্গিতে হাত ফাইত্যা একটা টাকাও কোনোদিন নেই নাই, কোনোদিন নেই নাই, বলতে পারবেন না। আর কিন্তু আমার মসজিদটার ব্যাপারে আমার কোনো শরম নাই, লজ্জা নাই। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি মসজিদটার কথা কই। আপনারা আমার ঘরের মানুষও, আপনারা আমার একটা কাছের মানুষ। আমার একটা আবদার আছে, আবদারটা হইল আমি যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের ছাদে উঠি, উঠটা সেটা রং চাই আর আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাইছো না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পাইছি না, হনো তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছো, তোমার বন্ধু নবী না কইছে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বলে জান্নাতে তার ঘর বানাই দিবা। আল্লাহ এই যে মানুষটি যে আশা করে দিতে আছে, তুমি বললাম ঘর বানাই দিও। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি ঘুমাইতাম পারি নাও, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমার এই মসজিদ রাত আপনারা দিলেও মসজিদ ইনশাল্লাহ হইব, আমিও না দিলেও মসজিদ ইনশাল্লাহ আল্লাহ টাল্লাহ করাইব। কিন্তু আমি শরীর থাকতাম পারলাম কিনা এটি হলো দেহার বিষয়। এই প্যান্ডেলটার ভিতরে আসেন নিহাজন যে হুজুর এত বড় মসজিদ হইব, আমরা কুমিল্লা মুরাদনগরের লগে বাউনফাড়া নাগাইশ আমরা চাইতাম প্রত্যেক শুক্রবার আমি জমা পড়াই। আপনারা এক সময় আইয়েন, জমা পড়েন যখন সময় পান। আর এর ভিতরে একজন পারবেননি যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন, আল্লাহ যেন বরকত দেয়, হুজুর দোয়া করেন। একজন আসেননি, হ্যালো পারবে? পারবো এবার মার্শাল্লাহ। ভাই আমার চোখের পানি ফালে কাঁদছে, ও আব্বা আম্মার কথা মনে করে করে কাঁদছে। আমার ভাইয়ে ইনশাআল্লাহ 5,000 টাকা আমার মসজিদের জন্য দান করব, সবাই করা আমিন। আর আসেননি কেউ? 5,000, 1,000, 2,000। ও রোমাল শাল উঠতেন না, 1 মিনিট বল, আমরা কিন্তু দোয়া করা। আমার ভাইয়ে নগদ 5,000 টাকা ভাইজান মার হাবা কইতেন না, কবির সরকার সাহেব। আমি তো গত বছর যা ইসলাম উনি ছিল না তখন, আমি এই জন্য কইতাছি মানুষটা দিন নতুন নতুন দেখা যায়। এতবার আইলাম মানুষটা আসিল কো, তারা তো শহর টহর থাকে সবসময়, আওয়ানোর সময় পায় না। কবির সরকার উনি দিছে 5,000, মার হাবা কন্যা কেন? আর কেউ আসেননি যে হুজুর 5,000, 2,000, 1,000? হ্যাঁ আমরা জাকির ভাইয়ের লোকে বেশি খাতির হয়ে গেছে কাছে, এটা হচ্ছে আরেক বিপদ। খাতিরটা কমাইলে আমি নিয়ত করছি কি হলো মহন না চলতাম পারি না তো, খাতির কমাইলে আমি রে ভালো। জাকির ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের বিদেশে দিছে 1,000, কবির ভাইয়ের আপন ছোট ভাই শামীম সরকার দিয়া লাইছে 1,000, সাগর ভাই দিছে 500। এই ছেলেরা, এই তোর কলজার টুকরা কই ভাল লাগে না? টেহা দিবা তোরে 2-3 বার উঠো, টেহা দিবা মসজিদে, টেহা দিবা, উঠবা না তাহলে উঠতো দে। আমরা সভাপতি একটা কথা কম কইলো, কারবার গড়াই লাইছে রে। হারুনুর রশিদ সরকার সাবেক মেম্বার দিয়া লাইছে 1,000, বলো মার হাওয়া। একজন দানু মিয়া দিয়া লাইছে মসজিদে 2,000। জাকির ভাইয়ে কিতা দিছে কইতাম না, জাকির ভাইয়ে দিয়া লাইছে 50 না, জাকির ভাই আমার মসজিদে দিছে 50,000 টাকা, বলো মার হাওয়া। কমে না, কমে না। জাকির ভাইয়ের জিগাও দিছে পরের থেকে আল্লাহ আরো ডাইলা দিতে আছে, এটা কমে না, মসজিদ মাদ্রাসা দিয়া কমে না। আমি 25 লাখ দেওয়ার আল্লাহ যে আমার কিতা করছে মার্শাল্লাহ। এই ভাইয়ের টাকা আনো 30 নিবাসী জামা, তোমার শ্বশুর বাড়ির লোক, তাহলে তো সম্বন্ধী হইব, সালা তো আর তোর হইতো না। চাচা শ্বশুর, আচ্ছা মিলছে যাও। আমরা চাচা শ্বশুর আমার বেয়াইয়ে 1,000 দিয়া লাইছে রে। আহা আমি তো তোরা কইলাম 1 মিনিট দোয়া করা। মামনি জুয়েলার্স আমার ভাই টেহা দিছে, কিন্তু স্বর্ণ দিয়া লাইলে, অল্প কিন্তু কোনা দিয়া স্বর্ণ দিয়া লাইলে ফেসাইয়া ফেসাইয়া। হ্যাঁ কাম লাগলে আমরা নিয়ে বেচালি তোমাকে একা।
হ্যাঁ নাম সারা এক ভাই দিছে 1000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আল্লাহ। হ্যাঁ আমার ভক্ত শক্ত সাংঘাতিক শক্ত ভক্ত রে। কত 500 কি নাম মোহাম্মদ কবির মিস্ত্রি আমার কড়া ভক্ত দিয়া লাইছে 500 টাকা। চাচা তো আহা আহারে জাকির ভাই এক চাচাতো বোন সুস্থ ক্যান্সার আক্রান্ত 500 টাকা দিছে মারহাবা কইতেন না। আরেকজনের নাম সারা দিছে 500। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন। ও একটা লোক দয়া করে খালি যেন এই যে সুইটটা ফলা রাইছে এইরকম ফলাফল থেকে আরম্ভ করে হ্যাঁ এই বুড়া মানুষ পর্যন্ত 2 টাকা দিবেন, কিন্তু একজনও দিছেন না এরকম আমি শুনতে চাই। 2 টাকা আপনি কাম লাগলে না থাকলে আমার তে নিয়ে দেন তো দিয়েন। 2 টাকা চাইছি আমি 2 টাকা। আমি 10 টাকা দিলে তো আপনার 5 জনে দিতে পারবেন 2 টাকা করে। আপনারা একটা লোক দয়া করে আল্লাহর হস্তে খালি যাইয়েন না 2টা টাকা হইলেও দিয়েন। বাবার নামে কি নাম তোমার? মোহাম্মদ মাইনুদ্দিন। মাইনুদ্দিন শোনো এদিকে ঢুকো। এই মাইনুদ্দিন আপনি উঠেন। হ্যাঁ আমার লোক উঠেন। ওই যে ভক্ত করে ভক্ত উঠেন। বিসমিল্লাহ রোমান লাগতো না? আচ্ছা আছে হ্যাঁ যাও ভিতরে যাও। হ্যাঁ বিসমিল্লাহ বলে একটা লুকো বাদ যাবে না। হ্যাঁ হুজুর 2 টাকা নাই ফুলিয়ে মনে করেন না টেহাবার করেন। হ্যাঁ ফলাফল বুট খাওয়ান না টেহা না তোমার করবি না টেহা মারহাবা বলেন। এই 2 টাকা 5 টাকা 10 টাকা একটা লুকো খালি যাইয়েন না। যারা দাঁড়াই রয়েছে হ্যাঁ তো একজনে খেলন খেলুইয়া লইয়া টেহাটা লন 2টা টাকা করে লইয়েন। 2 টাকা আমি কইছি পারলে 2 টাকা দেন 10 টাকা দেন 100টা টাকা দেন 10টা টাকা দেন 50টা টাকা দেন। গরিব হবেন না আব্বা। আল্লাহর ঘর মসজিদও দিবে না আল্লাহর ঘর মসজিদও আল্লাহ ডাল্লা দিব। একজন লোক বাকি থাকেন না এখন ইনশাল্লাহ দোয়ার করা ঠিক হয়। শুনেন আর যেহেতু পরে বক্তা আছে আমি আর দোয়া করলাম না। আমার নাইমুর রহমান আমার একরাম হোসেন মুরাদি তারা ইনশাল্লাহ আপনি দোয়া করবেন।